পোকা গমকে পেশাই করে আটার প্যাকেট তৈরি করে আপনাদের কাছে পাঠানো হয়েছে। আগের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক সহ পুরো খাদ্য দপ্তর 3 বছর জেলে থেকেছে। গরু পাচার মামলায় বীরভূমের কেশব মন্ডল সহ তৃণমূলের একাধিক নেতা বছরের পর বছর তিয়ার জেলে কাটিয়েছে। এই রাজ্যে তৃণমূল যা করেছে এটা লিখে বলে সারা রাত্রি ধরে বললেও শেষ হবে না। অন্যদিকে মা, বোন, দিদি, এমনকি 5-6 বছরের 4 বছরের কন্যা কারোর নিরাপত্তা এই রাজ্যে নেই। কাটোয়া ধর্ষণ কাণ্ড, কামদুনি গণধর্ষণ, পার্কস্ট্রিটের ঘটনা অথবা সম্প্রতি আরজি করের ঘটনা, আমাদের ডাক্তার বোনকে হসপিটালের মধ্যে ধর্ষণ করে বিভৎস অত্যাচার করে খুন করা হয়েছে। কোন জায়গা মহিলাদের জন্য সুরক্ষিত নয়, হসপিটালে ডাক্তার বোন সুরক্ষিত নয়, কসমা ল কলেজে ছাত্রী সুরক্ষিত নয়, দুর্গাপুর মেডিকেল কলেজে উড়িষ্যা থেকে পড়তে আসা সেকেন্ড ইয়ারের ছাত্রী সুরক্ষিত নয়। তাই পশ্চিমবঙ্গে আজকে সব মহিলারা জোট বেঁধেছেন পরিবর্তনের পক্ষে। প্রত্যেক মহিলা চাইছেন সুরক্ষা, আর আমাদের মুখ্যমন্ত্রী বলছেন মহিলারা যেন রাত্রিবেলা বাড়ির বাইরে না বেরোয়। আজকে পানিহাটিতে অভয়ার মা, তিনি ভারতীয় জনতা পার্টির প্রার্থী পদ্মফুল প্রতীকে, মা বলছেন বিচার পাইয়ে দেবে বিজেপি, তাই সরকারের পরিবর্তনের জন্য আমি প্রার্থী। সন্দেশখালীতে মাঝরাতে শাহজাহান বলে এক গুন্ডা মহিলাদের বাড়ি থেকে ডেকে নিয়ে যেত পিঠা বানানোর নাম করে। সেই অত্যাচারের বিরুদ্ধে সন্দেশখালীর প্রতিবাদী মুখ রেখা পাত্র আজ হিঙ্গলগঞ্জে বিজেপির প্রার্থী। মা বোনেদের জাগতে হবে, কৃষকরা ফসলের দাম পায় না। 1 কুইন্টাল আপনি যদি ধান বিক্রি করতে যান বা 1 বস্তা ধান যান সরকারি মূল্যে বিক্রি করতে, আপনাকে 5 থেকে 10 কেজি করে পাতা কেটে নেওয়া হয়।